গেছিল, তারা এক এক করে নিজের আমল তুলে ধরেছিল আল্লাহর নিকটে। তার মধ্যে একজন ওই ব্যক্তি কে, সে একজন ছিল যুবক। তার কোন যুবতীর সাথে সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক। কেন আপনার সম্পর্ক থাকবে? কেন ফোনে বাক্যালাপ হবে কোন যুবতীর সাথে? অসম্ভব। কেন হবে? এই যে যুবতীরা, এই যে মেয়েরা রাস্তায় ঘুরছে, ভালো করে শুনে রাখুন। আর যুবক, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনাকে কিভাবে হাঁটতে হবে, কিভাবে আপনাকে চলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, একজন ব্যক্তির মাথায় যদি লোহার কাঁটা ঠুকে দেওয়া হয় এটা তার জন্য সহজ, কিন্তু কোন মহিলার গায়ে গা ঠেকাটা তার চাইতে বড় কঠিন বিপদ, তার চাইতে বড় বিপদ। সেভাবে বাঁচতে হবে, মহিলাদের থেকে দূরে থাকতে হবে। আর আমরা মহিলাদের পাশাপাশি ঘাসাঘাসি বসছি। আমাদের জালসা হয় দেখেছেন, আলহামদুলিল্লাহ পর্দা তুলে দেওয়া হয়েছে বলার সাথে সাথে। পর্দাটা 1 হাত ছিল, 1 হাত, এখন হয়েছে 4 হাত। পাথর তো চেপে গেছে আমাদের উপরে, আমরা তো বের হতে পারবো না, আমাদের অবস্থা খারাপ। আমরা কি করি? আল্লাহ একটা কাজ করেছিলাম। আমার খারাপ সম্পর্ক ছিল এক বোনের সাথে, আমার বান্ধবী ছিল। আমি খারাপ কাজে রত হচ্ছিলাম, পুরো টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে। ঠিক সেই মুহূর্তটা এমনই, আমরা কাজে লিপ্ত হব, তখন সেই যুবতী, সে আমার বোন বলেছিল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। আমি উঠে গেছিলাম, যুবক, এই ক্ষমতা কি তোমার আছে? আল্লাহকে যখন এই কথা বলেছে যে আল্লাহ তোমার ভয়ে আমি খারাপ কাজে গিয়েও 2-1 সেকেন্ডের মধ্যে লিপ্ত হতাম, যেমনই আমার বোন বলেছে ইত্তাকিল্লাহ, আমি উঠে গেছিলাম তোমার ভয়ে। আল্লাহ তোমার কাছে যদি মঞ্জুর হয়ে থাকে আমি পাপ কাজ থেকে বেঁচেছি তোমার ভয়ে, তাহলে পাথর আল্লাহ তুমি সরিয়ে দাও। পাথরটি সরে গেল, তারা নিষ্কৃতি পেল। যুবক, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি দিয়েছেন, অনেক কুরবানি। জীবনে কত কুরবানি দিচ্ছেন। বাইরে ছিলেন আপনি, ব্যাঙ্গালোরে খাটেন, দিল্লিতে খাটেন, রাজমিস্ত্রির কাজ করেন, অনেক টাকা ইনকাম করছেন, কন্ট্রাক্টরি করছেন, টাকা মারবেন না। লেবারেরা ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে ইনকাম করছে। খবরদার, আল্লাহর ভয় রাখবেন। খবরদার, আল্লাহর ভয় থেকে দূরে সরবেন না, আল্লাহর ভয়কে সামনে রাখবেন। টাকা পাঠাচ্ছেন, কুরবানি দিবেন, কুরবানি আপনার কবুল হবে। হে যুবক, কুরবানি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম আলা ফুলান, আল্লাহুম্মা সাল্লি আলা ফুলান, আল্লাহুম্মা সাল্লি আলা ফুলান। দোয়া দিয়ে দিয়েছি। যুবক, কুরবানির জন্য টাকা পাঠিয়েছেন আপনি, আপনার কুরবানি কবুল হবে তো? যুবক, কাবিল আর হাবিল দুজনে কুরবানি দিয়েছিলেন। কোথায়? পাহাড়ে। হাবিল দিল দুম্বা আর কাবিল দিল শস্য দানা, ঝাড়ঝুড় দেওয়া। হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আল্লাহ নিয়ে চলে গেলেন, পুড়িয়ে দিলেন, আগুন এসে পুড়ে গেল, কুরবানি কবুল হয়ে গেল। আর কাবিলের কুরবানি কবুল হলো না। তখন রাগে তার ভাইকে মারবে, হাত বাড়িয়েছে, তাকে হত্যা করবে, মেরেই ফেললো। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে মুত্তাকির আমল তো আল্লাহ কবুল করবেন, তাকওয়া থাকলে তো আল্লাহ কবুল করবেন। তোমার তাকওয়া নেই, খোদা ভীতি নেই, আল্লাহর ভয় নেই,
তোমার কুরবানি, তোমার ইবাদত আল্লাহ কবুল করবেন না। কাবিল তো হাবিলকে হত্যা করলো, এর পাপ কিয়ামত পর্যন্ত তার উপরে হবে। যুবক, তুমি যদি কোনো খারাপ কাজ চালু করো, আবিষ্কার করো, তোমার দ্বারাই যদি হয়, শুনে রাখো, কোনো অন্যায় যদি তুমি করো, তোমার উপরে পাপ হবে। কতটা পাপ হবে? যতটা ওই পাপ আর কেউ করবে তোমারও অতটা পাপ হবে। যেমন হত্যার পাপ, হাদিস সহিহ বুখারী 3335, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীতে সর্বপ্রথম যে হত্যা করেছিল কে? কাবিল হাবিলকে। কাবিল হাবিলকে হত্যা করেছিল। লা তুকতালু নাফসুন জুলমান, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা, পাপের একটা অংশ কার উপরে যাবে? ওই কাবিলের উপরে যাবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, সে সর্বপ্রথম হত্যার এই তারিকা, জুলুমের এই পদ্ধতি চালু করেছে। ঠিক সেরকম তুমি হে যুবক, যদি কোনো পাপ সমাজে চালু করো, অন্যায় কিছু চালু করো, এ অন্যায় আরো যারা জড়িত হবে, তোমার তো পাপ হবে, ওর তো পাপ হবে, তোমাকেও পাপের একটা অংশ নিতে হবে, তোমাকে একটা পাপের অংশ নিতে হবে। আমার সময় অলরেডি শেষ হয়ে গেছে। আমি শেষ কথা যেটি বলতে চাই, দু তিনটি বাক্যে যুবকদের সম্পর্কে অনেক কিছু বলেছি, অনেক কিছু আছে, অনেক কিছু ছুটেছে, অনেকেই হয়তো বলবেন ঈমান নিয়ে এসো, তাকওয়াধারী হও, বা আমল করো। সর্বোত্তম আমল হচ্ছে মসজিদের মধ্যে সালাত আদায় করা। সালাত বাড়িতে হবে না। হন্তদন্ত হয়ে এসে আপনি মসজিদে গেলেন না, সালাত, 5 ওয়াক্তের সালাত, ফরজ সালাত বাড়িতে হবে না। 3টি কারণ ছাড়া। ঝড় ঝঞ্ঝা বৃষ্টি হচ্ছে, যাওয়া যাচ্ছে না, বাড়িতে সালাত আদায় করবেন। আপনি অসুস্থ, পীড়িত, আপনি যেতে পারছেন না, উঠতে পারছেন না, বাড়িতে সালাত আদায় করবেন। হিংস্র জন্তু আছে, শত্রু আছে, জীবনের ভয় আছে, আপনি বাড়িতে সালাত আদায় করবেন। তাছাড়া আপনার মাপ নেই, বাড়িতে সালাত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামিয়ান নিদা ফালাম ইয়াতিহি ফালা সালাত লাহু, আযান শোনার পরে যারা মসজিদে আসে না, তার সালাত হবে না। জামাতে আসতেই হবে আপনাকে। জামাত হলো ইশারের। কজন সালাতে ছিলেন, কজন আমরা ছিলাম, একটু হিসাব করুন। আফজাল ইবাদত সালাত। সালাত কোনো সময় মাপ নেই। আপনি যদি হাত উঠে না, পা উঠে না, পা নড়ে না, জ্ঞান আছে, ইশারায় আপনাকে নামাজ পড়তে হবে। হাত উঠে না, পা উঠে না, হজ ফরজ, টাকা আছে, কাউকে দিয়ে হজ করালো হবে, সালাত নিজে আদায় করতে হবে, অন্যকে দিয়ে সালাত আদায় করলে হবে না। জাকাত ফরজ হয়েছে, জাকাতের অনেক টাকা আছে, হিসাব আপনি করতে পারছেন না, বের করতে পারছেন না, আপনার ছেলে বের করলেই হবে। সিয়াম আপনার উপরে ফরজ, আপনি অসুস্থ, আপনি রোগী, ভালো হতে পারবেন না, চিররোগী আপনি, আপনার পক্ষ থেকে নিষ্পেষা খাদ্যদ্রব্য ফকিরকে দিলেই হবে। কিন্তু সালাতের পক্ষ থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, ফিদিয়া দিয়ে সালাতের খেসারাত পূরণ করা যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইহাসাবুল আবদু বিহি আস-সালাত ইয়াউমাল কিয়ামা, প্রথমে নামাজের প্রশ্ন করা হবে। নামাজ যদি ঠিক হয় তাহলে সমস্ত আমল ঠিক হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইর আমলিহি। যুবক শুনে রাখো, তোমার যদি সালাত ঠিক না হয়, তোমার জীবনের আমল সমস্ত বরবাদ হয়ে যাবে, সমস্ত নষ্ট হয়ে যাবে। সালাত
যদি আদায় করেন মসজিদে, মসজিদের উন্নতি হলো। টাকা দিয়ে টাইলস বসিয়ে রং চং করে এটা মসজিদের উন্নতি না, নামাজ হচ্ছে মসজিদের উন্নতি। নামাজ যেখানে হবে না, মসজিদের টাইলস বসানো আর যতই 7 তলা বিল্ডিং করে দেন মসজিদের, এটা উন্নতি নয়। উন্নতি হবে সালাত দিয়ে, যে গুণগুলো কোরআনে বলা হয়েছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। হয়তো আমার পরবর্তী বক্তা বা অন্য কেউ এ বিষয়ে বলবেন, আমি বলতে চাইছি সালাত ছাড়া মসজিদের উন্নতি হবে না। যতই টাকা কালেকশন করুন, যতই অর্থ কালেকশন করুন, হ্যাঁ সালাতের জন্য মসজিদের দরকার আছে। বড় করতে হবে, বিশাল করতে হবে, বাড়াতে হবে, ছাদ বাড়াতে হবে, তালা বাড়াতে হবে, দ্বিতল করতে হবে, তৃতল করতে হবে। মসজিদের হক কিন্তু আদায় করতে হবে, না হলে এ মসজিদ এর আপনার উপরে অভিযোগ তুলবে। এই মসজিদ কি মসজিদ কাঁদছে আপনার জন্য, মসজিদ আপনি যাচ্ছেন না। আজকে মসজিদ নাকি দখল হয়ে গেল মালদাতে, পেয়েছেন খবরে, ও আফসোস লাগছে খুব নাকি। কিন্তু আপনার মসজিদ তো আপনি বেদখল করেছেন, আপনি মসজিদে যান না, সালাত আদায় করছেন না, আপনি তো শয়তানকে ছেড়ে দিচ্ছেন। মসজিদ যদি সালাত হতো, আজকে মসজিদ কেউ দখল করতে পারতো আপনার। মসজিদকে টেকাতে গেলে মসজিদের সালাত আদায় করতে হবে, মসজিদের উন্নতি করতে গেলে মসজিদের নামাজ সালাত আদায় করতেই হবে, নামাজি হতে হবে, মুসল্লি হতে হবে। আল্লাহ আমাদের সমস্ত যুবকদের আল্লাহ তুমি নামাজি করে দাও। এই মসজিদের যেন উন্নতি হয়, প্রয়োজন আছে, আরো বাড়াতে হবে। আপনারা অকাতরে জালসা করলে দান করতে হবে এই কথা নয়। আমাদের মসজিদ হলো বিশাল করে মসজিদ হলো, ছোট ছিল, জালসা করতে হয়নি, জালসা করতে হয়নি। আপনারই তো দেবেন, জালসায় দিবেন আর এমনি দিবেন না কেন? জালসাতে 5 লক্ষ টাকা খরচ করবেন, 10 লক্ষ টাকা উঠবে, 5 লক্ষ খরচ হয়ে গেল, 10 লক্ষ টাকা দিলে 10 লক্ষ টাকা জমা হতো আপনার। হতো কি হতো না বলেন? তাহলে অপচয় করলেন। জালসা করে আদায় করতে হবে মসজিদের, একটা ধারাবাহিক রীতিনীতি এসছে। যদি এটাকে সাব্যস্ত রাখতে হয়, মিনিমাম খরচ করুন, কম খরচ করুন, আর এই টাকা পয়সা কালেকশন করে মসজিদের জন্য আপনারা ব্যয় করুন। এটা জায়েজ আছে, কিন্তু এটাই ফরজ নয়, এটাই নিয়ম নয়। নিয়ম হচ্ছে জালসাবিহীন অর্থ কালেকশন করুন। আমাদের আল্লাহ সঠিকটি বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অশেষ ধন্যবাদ রাহিমি সাহেবকে। উনি নির্ভেজাল কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের সামনে রাখলেন। তার মধ্যে শেষের বেলায় একটা হাদিস শুনে বললেন খুব গুরুত্বপূর্ণ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আপনার হিসাব না হবে নামাজ সম্বন্ধে। আমার আপনার যদি নামাজ সঠিক থাকে, ফাইন সলহাত সলহা লাহু সাইরু আমালিহি ওয়াইন ফাসাদাত, যদি আমার আপনার নামাজ ঠিক থাকে, তাহাতে গেলে সমস্ত যে ভালো আমলগুলো করব এর প্রতিদান, এর বদলা আল্লাহর কাছে আমরা পাবো। আর যদি নামাজ আমাদের ঠিক না থাকে, তাহাতে গেলে সমস্ত আমল আমাদের কি হবে? বাতিল হবে। যাই হোক, এই যে মানে সমাজ সংশোধন করতে গেলে আমাদেরকে কি করতে হবে, বা নিজের চরিত্রবান হতে গেলে নামাজ একান্ত আমাদের প্রয়োজন। নামাজ আমাদের পড়তেই হবে। দাঁড়িয়ে দেখা যাবে না, রাস্তায় চলছেন, কিভাবে চলতে হবে, মহিলা থেকে দূরে থাকতে হবে। সেই যুবক আল্লাহকে বলছে, আল্লাহ